পূর্ত দপ্তরের রাস্তা নির্মাণের লাগাম ছাড়া দুর্নীতি। বর্তমান সময়ে দুর্নীতির অপর নাম কৈলাসহর পূর্ত দপ্তর। জুনিয়র ইঞ্জিনিয়ার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সহ বড় বড় আধিকারিকদের পকেট ভারী করলেই সব মাপ। বিগত কিছুদিন পূর্বে টিলা বাজার থেকে ইরানি বাজার পর্যন্ত রাস্তার দরপত্র আহ্বান করেছিল পূর্ত দপ্তর। প্রায় 1.5 কোটি টাকা ছিল বরাদ্দ এই দরপত্রের জন্য। সূত্রের খবর, নেগোজিয়েশন মাফিয়ারা 25 লক্ষ টাকার বিনিময়ে এই কাজটি কয়েকজন কন্ট্রাক্টরের কাছে বিক্রি করে দেন। এখানেই প্রশ্ন উঠছে, দপ্তরের কাজ কিভাবে নেগোজিয়েশন বাণিজ্যের মাফিয়ারা বিক্রি করেন? এর কি কোনো বৈধতা রয়েছে? অনেকেই সরকারের কাছে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। সে যাই হোক, রাস্তা নির্মাণ হবে ভালো কথা। রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের দাবি রাস্তাটা যেন এস্টিমেট অনুযায়ী হয়, কিন্তু কে শোনে কার কথা? যেমন ইচ্ছে তেমনি কাজ করছেন কন্ট্রাক্টররা। জুনিয়র ইঞ্জিনিয়ার, ওয়ার্ক এস্টিমেট যেন কাঠের পুতুল। আজ 19 অক্টোবর সকাল 10টায় বেশ কয়েকজন সংবাদকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটর এলাকাবাসীর অনুরোধে রাস্তা দেখতে যান। রাস্তা দেখতে গিয়ে তো আমাদের চোখ কপালে। কাজ তো মাঝে মধ্যে নিম্নমানের হয়, কিন্তু এত নিম্নমানের আপনারা কল্পনাও করতে পারবেন না। এলাকাবাসীর অভিযোগ, সামান্য পাথর দিয়ে লেপন করে দেওয়া হচ্ছে রাস্তাটিকে। মোটরসাইকেল এবং গাড়ির চাকার সাথেই উঠে যাচ্ছে পাথর। পা দিয়ে একটু খসলেই মনে হয় যেন চোরা বালিতে পা ঢোকাচ্ছেন। এই হাল দেখে নিন্দুকেরা বলছে, হবেই তো, রক্ষক যখন ভক্ষক হয় তখন রাস্তা নির্মাণের চাইতে ভালো কিছু আশা করা যায় না। রক্ষক হিসেবে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার অলোক বাবুকেই অনেকেই নির্দেশ করছেন। এলাকাবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পূর্ত দপ্তরের মন্ত্রীর কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই কাজ বন্ধ করে পুনরায় নতুন করে আরও মজবুত এবং উন্নত মানের রাস্তা নির্মাণের আবেদন জানিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা রাস্তাটি একবার দেখে নেই এবং এলাকাবাসীর কথাগুলো শুনে নিই। আপনি কি মনে করেন? তো 1 ইঞ্চি হয়েছে না, তো উঠিয়ে যাইব না, গাড়ির লোকে বাড়ির লোকে উঠিয়ে যাইব। কাজের কোয়ালিটি কিরকম হইতেছে? আপনাদের কি দাবি? কাজটা হইলে যাতে 2-3 বছর, 5 বছর, 10 বছর যায়, এইভাবে তো এই কাজটা 2-3 বছর 5 বছর যাইব নি? না না, কে লেগে দিত না? এই কাজের মানে কমতো, ওয়েটিং কমতো। ঠিক আছে, অনেক নিউজ হয়েছে, রাস্তাটা ভালো হয়েছে দেখিয়া। এবার যে কাজটা হইতেছে কতটুকু পর্যন্ত কাজটা? আপনারা অটোর চাকাটা এই রাস্তা দিয়ে নেন, আপনারা চাকার গতিবেগ নিয়ে কি মনে করেন রাস্তাটা কতটুকু টেকসই হয়েছে? নিয়মতে আরো ভালো হইতো। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু রাস্তাটা এখনো পর্যন্ত আগের মতো হয়েছে না। এটা হালকাভাবে আমরা অভিযোগ শুনতেছি যে অনেকের পায়ের জুতা চাপ দিয়া গোসা দিলে এরকম উঠিয়ে যায়। এটা এটা বিষটা কিন্তু আসলে পাতলা হয়েছে। এটা কে লাগে উঠতে যেতে পারে মনে করো? এটা তেল কম দিতে আছে বা অন্য কিছু লাগে বা রাবিশটা কম দিতে আছে, এই কারণে। আপনি একজন অটো চালক হিসাবে আপনি কি করবেন? আমি তো বলছি রাস্তাটা আরো ভালো হইতো এবং গাঢ় হইতো। আপনার নামটা? আমার নাম রতন দাস। আপনার বাড়ি কোন জায়গাতে? ইরানি। এই রোডে চলাফেরা করেন? কাজটা ভালো হইতো? ভালো ভালো। এটা তো রাবিশ দিয়ে দিয়া গেছে, বাইকর বাদামে যার গে উড়িয়া। রাবিশ বলতে গেলে পাথরের ডাস্টটা এটা দিয়ে নি, ওই পাথরের ডাস্ট দিয়ে করিয়া যার কি। কাজটা কিরকম হইতেছে? একদম বাজে হইতেছে রাস্তা। আপনাদের কি দাবি? আমরা দাবি রাস্তা আবার পুনরায় ঠিক হইতো। আচ্ছা, কিরকম মানে বাজে হইতেছে? একদম ফুল বাজে তো। কিরকম? একবার বাইকের বাদামে যার গে উড়িয়া। আধ ইঞ্চি করে দিয়া, 1 ইঞ্চি। আপনার নামটা? আব্দুল রশিদ। আপনার বাড়ি কোন জায়গাতে? দলিয়াকান্দি 4 নম্বর ওয়ার্ড। এই রাস্তা দিয়ে আইন যাননি? সব সময় আই যাই। আচ্ছা, ওকে। এ ভাই একটু ধরলাম না।